প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি ব্যতিক্রম বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা যারা নার্সারিতে গাছ রোপণ করেছি, সরাসরি নার্সারি থেকে গাছ নিয়ে এসে রোপণ করার পর গাছে খুঁটি দিতে হয়, এটা আমরা সবাই মানি। কিন্তু এই খুঁটিটি গাছের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আজকে আলোচনা করব। আমি মনে করি গাছে খুঁটি না দেওয়াই উত্তম, কারণ গাছের ভারসাম্য গাছ যখন নিজেই রক্ষা করতে পারবে, ঠিক তখনই গাছের গ্রোথ ভালো আসবে। খুঁটি দিয়ে গাছ লাগানোর পর সেই খুঁটিটির উপরে ভরসা করে গাছ বেড়ে ওঠে। তো আমরা 1 থেকে 1.5 বছরের মধ্যে যে খুঁটিগুলো ব্যবহার করি, আমরা খুঁটি না ব্যবহার করে ব্যতিক্রম কিছু ব্যবহার করব। যেমন দেখুন, আমার এই গাছগুলোর বয়স 11 মাস। 11 মাসের মধ্যে গাছগুলোর গ্রোথগুলো কত সুন্দর এসেছে, মাশাল্লাহ, অনেক সুন্দর গ্রোথ এসেছে আমার এই গাছগুলোর। মাঝখানে কিছু মিশ্র বাগান বললে চলে, আমার অনেকগুলো গাছ আছে, লেবু গাছ আছে সাইড দিয়ে, এবং মেহগনি গাছ আছে সাইড দিয়ে, এবং মাঝখানে দিয়ে আছে আমের গাছ। আমের গাছের পাশাপাশি সাময়িক সময়ের জন্য কিছু কলা চারা আমি রোপণ করেছি, একে মিশ্র বাগান হিসেবেই পরিচিত। তো যাই হোক, যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে আমরা গাছে খুঁটি না দিয়ে গাছ কিভাবে প্রস্তুত করতে পারি সেটি নিয়েই আজকের বিষয়টি। দেখুন, আমি যে গাছগুলোতে খুঁটি দিয়েছিলাম ঠিক লাগানোর সময় এই খুঁটিগুলো দিয়েছিলাম, পরে কিন্তু আর কোনো খুঁটি ব্যবহার করি নাই। তো গাছগুলোর গ্রোথগুলো খুব সুন্দর। এখন ব্যতিক্রম বিষয়টা হচ্ছে গাছগুলো, এই মাটিগুলো নরম, অতিরিক্ত নরম থাকার কারণে মাটিগুলো থেকে গাছগুলো সরে সরে যাচ্ছে। তো সে কারণে আমি রশ্মি ব্যবহার করেছি, একটা গাছ থেকে আরেকটা গাছ রশ্মি ব্যবহার করে গাছগুলোকে স্বতঃস্ফূর্তভাবে রেখেছি। গাছগুলো ঠিক এপাশ থেকে, আপনারা দেখুন, ঠিক এপাশ থেকে টানা দিয়ে যখন একটা রশ্মি নিয়ে যাব, তখন গাছগুলো চারদিক থেকে স্ট্রং থাকবে। তো আমার প্রত্যেকটি গাছ সারিভাবে লাগানো আছে, মাশাল্লাহ। গাছগুলোর গ্রোথ দেখুন, খুব সুন্দর হয়েছে। আমি 3 মাস পর পর খাবার দিয়ে থাকি গাছগুলোতে। এই যে আম গাছ, কয়েকটি গাছে আম এসেছিল এবার, সামনে আশা করি আল্লাহর রহমতে আসবে। তো গাছে খুঁটি ব্যবহার না করাই উত্তম হবে। আমি সাময়িকভাবে এই সুতোগুলো টাঙিয়ে রাখছি বর্ষা মৌসুম। এই বর্ষা মৌসুম শেষ হলে আমি গাছগুলো থেকে সুতোগুলো সরাই নিব, তাহলে গাছ নিজস্ব গতিতে বেড়ে উঠবে এবং গাছের যে গ্রোথ স্বাভাবিক থাকবে। হেলে পড়া গাছ, নুয়ে পড়া গাছ এরকম আর দেখা যাবে না। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।